আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি মিউজিয়ামের মতো একটা প্রদর্শনীর স্থানে আমি উপস্থিত হয়েছি। এটি ঠিক বাদশাহ আবদুল্লাহ হাসানের মসজিদের নিচে অবস্থিত। দেখতে পাচ্ছেন যে হাসামি বংশের যারা এই দেশের রাজা বা হয়েছেন, রাজত্ব করেছেন, তাদের সকলের ছবি টাঙানো আছে এখানে। তো এরপরে সামনে সুবিশাল একটি বক্সে একটি বৃহদায়তন একটি কোরআনে পাক লেখা আছে মুসহাফুল মামলাকাতিল উর্দুনিয়াতিল হাশিমিয়া, মানে হাশেমি জর্ডানি রাজ্যের লিখিত সুবিশাল কোরআনে পাক। বিশাল কোরআন শরীফ, কমপক্ষে 2 মিটার তো হবেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে লেখা আছে মুসহাফ বাইতুল মুকাদ্দাসের মুসহাফ। এরপরে মনে হচ্ছে এখানে একটি বিরাট বড় সনদ বা সার্টিফিকেট। এরপরে এখানে সম্ভবত কুব্বাতুস সাখরা বা ডোম অফ দ্য রকের একটি ভাঙ্গা অংশ দেখানো হচ্ছে। মাকতাউন তাফসীরিয়্যুন ফি কুব্বাতিস সাখরা। কুব্বাতুস সাখরার একটি অংশ, ভাঙ্গা অংশ দেখানো হয়েছে এখানে। কেন ভাঙ্গা অংশ দেখানো হলো তা ঠিক বোধগম্য নয়। এরপরে ইমাম সাহেবের এক বড় মেহরাব যা দেখানো হচ্ছে। আল্লাহু আকবার। এই মসজিদটি হলো যেন অত্যন্ত সুবিখ্যাত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি হারিস ইবনে উমাইর আল-আজদি রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। এটার একটি রেপ্লিকা এখানে দেখানো হয়েছে। মসজিদুস সাহাবিল জলিল হারিস ইবনে উমাইর আল-আজদি রাদিয়াল্লাহু আনহু মাকামুহু। يقع المسجد في منطقة ذات إطلاع على بعد 15 كيلومتر من محافظة الطفيلية، وبعد عن العاصمة عمان 10 و200 كيلومتر باتجاه الجنوب। সাহাবি হারিস ইবনে আমির আল-আজদি এর মসজিদ এটি আতালাহ নামে একটি স্থানে স্থাপিত। প্রায় তাফিলা সিটি থেকে 15 কিলোমিটার দূরে এবং 210 কিলোমিটার দূরে ক্যাপিটাল আম্মান থেকে 210 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন এসেছিলেন হারিস ইবনে উমাইর আল-আজদি। সেখানে একটি মসজিদ গড়ে উঠেছে তার স্মরণার্থে। আল্লাহু আকবার। এখানে আরেকজন বড় সাহাবী মসজিদুস সাহাবিল জলিল আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাকামুহু। আমর ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহু আকবার, আমির ইবনে আবি ওয়াক্কাস ওনার মসজিদ। এটা একটা রেপ্লিকা এখানে দেখানো হয়েছে। এই মসজিদটি জর্ডানের উত্তরে একটি উপত্যকা রয়েছে। সেই উপত্যকা একটি ওয়াক্কাস নামে একটি শহর রয়েছে। এই শহরে অবস্থিত, যেটা ক্যাপিটাল আম্মান থেকে 91 কিলোমিটার দূরে আছে। আরেকটি মসজিদের রেপ্লিকা মসজিদ ও মাকামুন নবী ইউসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের পরে যিনি বনী ইসরাইলের নবী হয়েছিলেন তিনি ছিলেন ইউসা আলাইহিস সালাম। তারই স্মরণার্থে একটি মসজিদ গড়ে উঠেছে। সেই মসজিদটি দেখানো হচ্ছে।
excuse me, you have telephone? Because just in case. Yeah. এখানে আরেকটি সাহাবী, আল্লাহু আকবার, মাকামুস সাহাবী জলিল আল কসম ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কসম ইবনে আব্বাসের কবর এখানে আছে। সে কবরের পাশে মসজিদ গড়ে উঠেছে। يقع ضريح الصحابي الجليل قسم بن عباس بن عم رسول الله صلى الله عليه وسلم চাচাতো ভাই قسم بن عباس في مدينة তাশখন্দ। এটি মূলত এই দেশে নয়, বরং এটি তাশখন্দ উজবেকিস্তানে রয়েছে। সেই মসজিদটিরই একটি মডেল দেখানো হয়েছে এখানে। জর্ডানে প্রচুর পরিমাণে আম্বিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের স্মৃতিধন্য জায়গাগুলো রয়েছে, কিন্তু এগুলো এত দূরে, এই অল্প সময়ের মধ্যে সেখানে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার পক্ষে এবার যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হচ্ছে এই ছবিতে দেখানো যাচ্ছে এখানে শুআয়ব আলাইহিস সালামের স্থান রয়েছে। এখানে শুআয়ব আলাইহিস সালামের যেখানে তার কবর রয়েছে সেই জায়গাটি দেখানো হচ্ছে এই ছবিতে। এইখানে মসজিদুস সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান দেখানো হচ্ছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের কবর দেখানো হচ্ছে এই জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালামের কবর দেখানো হচ্ছে এখানে। আল্লাহু আকবার। উপরে দেখানো যাচ্ছে হযরত বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার কবর, তার মাজার দেখানো হচ্ছে ওখানে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।